চীন কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? তাহলে কি এটা মধ্যপ্রাচ্যের কৌশলগত কোনো পরিবর্তন হতে যাচ্ছে, নাকি গ্লোবাল কোনো বড় গেম? চীনের এই অবস্থানে মধ্যপ্রাচ্যের আসলে কি পরিবর্তন হবে? ইরান কি বিশেষ কোনো সুবিধা পেতে যাচ্ছে? ইসরায়েলের সাথে আমেরিকার যেখানে দারুণ ঘনিষ্ঠতা, সেখানে চীন এইভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাতে আঞ্চলিক এবং বৈশ্বিক স্ট্র্যাটেজিক কি পরিবর্তন আসবে? আজকের ভিডিওতে এ সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। শুরুতেই বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। চলুন দর্শক, আজকের বিস্তারিত আলোচনায় চলে যায়। দর্শক, আমরা জেনেছি যে ইরানের সাথে ইসরায়েলের এবং আমেরিকার এই মুহূর্তে যখন মারাত্মক রকমের টানাপোড়েন চলছে, সামরিক উত্তেজনা চলছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে, এমন একটা অবস্থা তৈরি হয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে চীন দারুণভাবে পাশে দাঁড়িয়েছে ইরানের। আসলে এই পাশে দাঁড়ানোর মানেটা কি? এই পাশে দাঁড়ানোর মানে কি এইটা যে চীন মূলত ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতায় নেমে গেল, অথবা ইসরায়েল এবং আমেরিকার যেখানে ভীষণভাবে মিত্রতা, ঘনিষ্ঠতা, একটা জোট, সেই জোটের বিরুদ্ধে, সেই মিত্রতা, সেই ঘনিষ্ঠতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ালো? চীনের এখানে লাভটা কি? কি কারণে চীন এইভাবে দাঁড়াতে যাচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে একদম ক্লিয়ার করে বলার চেষ্টা করব। পাশাপাশি আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে ফিলিস্তিন ইস্যুতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকদিন থেকেই, বিশেষ করে 2023 সালের 7ই অক্টোবর যখন গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, তখন চীন ফিলিস্তিনের পক্ষে, তারপর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ শক্তভাবে অবস্থান নিয়েছে। এবং আমরা বিভিন্ন সময় জেনেছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ বা বিভিন্ন ফোরামে যখন ফিলিস্তিনের পক্ষে বা ইরানের পক্ষে ভোটের প্রশ্ন এসেছে, এমনকি সিরিয়ার পক্ষে, তখন কিন্তু সিরিয়ার বাশার আল আসাদের পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে বা ইরানের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা কোনো ব্যাপারে ভেটো দিয়েছে, সেই সমস্ত ভেটোর তীব্র সমালোচনাও করেছে চীন। এমন দেখা গেছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান ইস্যুকে বা ফিলিস্তিনের কোনো ইস্যুকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রদূতের সাথে চীনা রাষ্ট্রদূতের বাকবিতণ্ডতা পর্যন্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শি জিনপিং এর সরকার এবং তার সরকারের বিভিন্ন শাখা প্রশাখা সত্যিকার অর্থেই মধ্যপ্রাচ্য বিষয়ে তাদের নীতিতে স্ট্র্যাটেজিক চেঞ্জ এনেছে। দারুণভাবে যে চেঞ্জ আসলে মধ্যপ্রাচ্যের জন্য এখন একটা ম্যাটার করে। আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেই চলুন। ইরানের সাথে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে কোথায়, এর গভীরতা কোথায়, এবং ইসরায়েলের সাথে চীনের যে এতদিনের সম্পর্ক, সেগুলো কি? এইগুলো যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে, বা সবাই বলে, যে চীন হচ্ছে বাণিজ্য প্রধান দেশ। বাণিজ্য ছাড়া, ব্যবসা ছাড়া, অর্থ ছাড়া, স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আমরা যদি এই অ্যাঙ্গেল থেকেও বিশ্লেষণ করি, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে প্রতি বছর ইরানের সাথে চীনের বাণিজ্য হয় একেবারে কমপক্ষে একটা হিসাব করলে তেলের বাণিজ্য হয় প্রায় 46 বিলিয়ন ডলারের, অর্থাৎ 4,600 কোটি ডলারের তেলের বাণিজ্য হয় কমপক্ষে। আর তেল বহির্ভূত পণ্যের বাণিজ্য হয় 3,400 কোটি ডলারের, অর্থাৎ ইরান এবং চীনের ভেতরে বাৎসরিক লেনদেন আপনার 8,000 কোটি ডলারের। এই 8,000 কোটি ডলারের ভেতরে খুব মজার ব্যাপার হচ্ছে যে চীন থেকে যে পরিমাণে পণ্য আমদানি করে ইরান, তার চেয়ে বেশি অর্থের, বেশি ডলারের পণ্য রপ্তানি করে ইরান চীনে। অর্থাৎ এখানে চীন বাণিজ্য ঘাটতিতে থাকে। এর মূল কারণ হচ্ছে যে ইরান থেকে চীনের তেল নেওয়াটা। তেল বাদেও কিন্তু বিশাল পরিমাণে বাণিজ্য হয়। ইরান থেকে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, ফল ফলাদি, এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র যায় চীনে। আবার চীন থেকে নানা রকমের গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী, ইলেকট্রনিক্সের মোটামুটি ম্যাক্সিমাম জিনিস চীন থেকে আনে ইরান। তো বিশাল বাজার। আপনি খেয়াল করুন, 8,000 কোটি ডলারের বাৎসরিক
বাণিজ্য দুই দেশের মধ্যে, ইরান এবং চীনের মধ্যে। এর বিপরীতে ইসরায়েল এবং চীনের ভেতরে কোনো কোনো সূত্রে বলা হয় যে 2200 কোটি ডলারের বাণিজ্য আছে, আবার কোনো কোনো সূত্র বলছে প্রায় 1600 কোটি ডলারের বাণিজ্য। তার মানে আমরা যদি 1600 কোটি ডলারের বাণিজ্য ধরি চীন এবং ইসরায়েলের মধ্যে, তাহলে আর ইরানের মধ্যে যদি 8000 কোটি ডলারের বাণিজ্যের কথা বলি, তাহলে ইসরায়েলের সাথে চীনের যে বাণিজ্য তার চেয়ে ইরানের সাথে চীনের 5 গুণ বেশি বাণিজ্য হয়। বিরাট ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আমি এর আগেও কয়েকদিন বলেছি, আজকেও বলি, যে ইরান থেকে কিন্তু চীন মূলত যে তেল নেয়, তার ইরান যে টোটাল তেল বিক্রি করে তার শতকরা 90% তেল বিক্রি করে আপনার চীনে। সেক্ষেত্রে ইরান প্রতিদিন চীনে প্রায় 18 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। প্রতি ব্যারেল তেল যদি $70 হয়, তাহলে বার্ষিক বাণিজ্যের পরিমাণটা দাঁড়ায় প্রায় 4600 কোটি ডলারের তেলের বাণিজ্য। ইরান থেকে তেল পাঠানো হয় চীনে এই ডলারের। আর অন্যান্য পণ্যের গল্প তো বললাম। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে চীন ইসরায়েলে যে সমস্ত পণ্য পাঠায় তার ভিসাভিস ইসরায়েল থেকে এরকম কিছু পণ্য প্রায় একই ধরনের ইলেকট্রনিক এই সমস্ত পণ্য চীন ইসরায়েল থেকে নেয়, আবার ইসরায়েল চীন থেকে নেয়। ইসরায়েল পাঠায় চীনে 700 কোটি ডলার বা 800 কোটি ডলারের পণ্য, আর চীন পাঠায়, আমরা যদি 2200 কোটি ডলারের বাণিজ্য ধরি, তাহলে আমরা দেখব যে সেক্ষেত্রে চীন পাঠাচ্ছে প্রায় 1500 কোটি ডলারের পণ্য। তার মানে ইসরায়েল এবং চীনের যে বাণিজ্য, সেখানে চীনের পক্ষে কিন্তু ব্যালেন্সটা চীনের পক্ষে, অর্থাৎ চীন বেশি পণ্য রপ্তানি করে, ইসরায়েল থেকে যে ডলারের পণ্য আমদানি করে তার চেয়ে বেশি রপ্তানি করে। অর্থাৎ এখানে ইসরায়েল চীন থেকে বেশি পণ্য কেনে। এতগুলো ইরানের সাথে চীনের লেনদেন। এছাড়া আরব বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে লেনদেন আছে, সেটাও কিন্তু বিশাল বিরাট ব্যাপার। চীনের যে টোটাল তেল ব্যবহার হয় তার শতকরা 13 থেকে 14% তেল কেনে ইরান থেকে, বাকি তেল কেনে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, এই সমস্ত দেশ থেকে, বাহরাইন, এই সমস্ত বিভিন্ন দেশ থেকে। এবং আপনাদের আর একটা কথা বলে রাখি, বিশ্বের সবচেয়ে বেশি তেলের আমদানি করে চীন। প্রধান তেল আমদানিকারক দেশ হচ্ছে চীন। তো চীন যখন এত বেশি তেল আমদানি করে এবং তার প্রধান উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, আর মধ্যপ্রাচ্যের প্রধান তেলের পরিবহন রুট যেটা, সেটা হচ্ছে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে ভারত মহাসাগর দিয়ে, মালাক্কা প্রণালী দিয়ে প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ চীন সাগর হয়ে চীনে। এই যে বিশাল অঙ্কের বাণিজ্য এবং এই তেল এবং গ্যাসের উপরে চীনের টোটাল জ্বালানি নির্ভর করে, জ্বালানি খাত, অর্থাৎ টোটাল শিল্প কলকারখানা, গাড়ি ঘোড়া যদি চালাতে হয় তাহলে এই তেলের প্রয়োজন। এখন আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তখন কিন্তু বেসিক্যালি চীনের এই যে বাণিজ্য পথ, তেলের নিরাপত্তা, জ্বালানির নিরাপত্তা, এটা কিন্তু ভেঙে যায়। ইরানের উপরে যদি আমেরিকা এবং ইসরায়েল হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ধসে পড়বে। এবং চীনের যে তেল নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপরে, তেল কেনার জন্য যে নির্ভরশীল চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে, ইরান সহ অন্যান্য দেশগুলোর উপরে, তো সমস্ত দেশ থেকে তো তেল আমদানি করা বন্ধ হয়ে যাবে। এরা এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো চীনের তেল আমদানি করতে পারবে না, কারণ যুদ্ধের ভিতরে তো জাহাজ যাবে না। তখন চীনের অর্থনীতি ধসে পড়বে। যার কারণে এই মুহূর্তে সবচেয়ে বড় এই স্বার্থগত কারণে চীন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেকটা কথা হচ্ছে, ইসরায়েল অন্যায় করলো কি ভালো করলো কি মন্দ করলো, বিশ্লেষকরা ঠিক এইভাবেই বলেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এইভাবেই খবর আসে। ভালো মন্দ যাই করুক, আমেরিকা ইসরায়েলের পক্ষে সমর্থন দেয়। এই যে সমর্থন দেয়, এই বিষয়টা চীন ভালোভাবে দেখে না। এইটা মোটামুটি আর একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীন মনে করে আমেরিকা হচ্ছে ইসরায়েলের এক ঘনিষ্ঠ মিত্র, আর আমেরিকা হচ্ছে চীনের প্রধান ইকোনমিক রাইভাল, অর্থাৎ অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী। শত্রু আমি বলবো না, প্রতিদ্বন্দ্বী। তো এই যে ইকোনমিক রাইভাল, এই রাইভালরির কারণে চীন দেখে যে ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। শত্রুর বন্ধু মানে তো আমার শত্রু, ব্যাপারটা এরকম। এই ফর্মুলায় ফেলে দেয়, ইসরায়েলকে অনেকটা ফেলে দিয়েছে। সেক্ষেত্রে
ইসরায়েল থেকে যে সমস্ত জিনিস আমদানি করা প্রয়োজন হয় হয়তো বিকল্প ব্যবস্থা করতে পারবে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যে তেল এবং জ্বালানির প্রয়োজন, যে তেল এবং জ্বালানি আমদানি করতে হয়, এইটার বিকল্প কিন্তু নেই চীনের সামনে। এছাড়া আমি আগেই বলেছি কোনো একটা ভিডিওতে যে ইরানের যে বিস্তর পরিমাণে, প্রচুর পরিমাণে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটা যেটা মানে দুর্লভ খনিজ পদার্থ, যেগুলো এই দুর্লভ খনিজ পদার্থ ইরানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই জিনিসগুলো চীনের দরকার। এই জিনিসগুলো দিয়ে আমি সেই ভিডিওতে বলেছিলাম যে বিমান তৈরি, আপনার ইঞ্জিন তৈরি, টারবাইন তৈরি, ক্ষেপণাস্ত্র তৈরি, ক্ষেপণাস্ত্রের বিভিন্ন পার্ট, ওয়ারহেড, মধ্য পার্ট, এরপরে এর ফিন, তারপরে লেজের অংশ, তারপরে এর অ্যাকুরেসি, ম্যাগনেট তৈরি, টিভি, চিপ, ইলেকট্রনিক গাড়ি, যত যা কিছু আধুনিক বিশ্বের যত লেটেস্ট টেকনোলজি আছে, তার প্রত্যেকটা জিনিস পরিচালনা করার জন্য এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দরকার হয়। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের 70% কন্ট্রোল চীনের উপরে, চীনের হাতে বিভিন্নভাবে হয়। তো এই ইরান হচ্ছে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের একটা বিরাট কেন্দ্রভূমি। এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। চীন ইরানের সাথে এই মিত্রতার সম্পর্ক এখানে রাখতে চায়। সেক্ষেত্রে ইসরায়েল যদি তার থেকে চলে যায়, সেটা সম্ভবত চীনের জন্য বড় রকমের কোনো ধাক্কা হবে না, কিন্তু ইরান বা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো একটা ম্যাটার করবে, বড় ম্যাটার করবে। ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি বা আদার জিনিস না দিতে পারলে চীনের অর্থনীতি মারাত্মকভাবে ধাক্কা খেয়ে ধসে পড়বে। এছাড়া আরেকটা ব্যাপার আছে, সাধারণত চীনের নীতি হচ্ছে অনেকটা সহিংসতা বন্ধের নীতি, অর্থাৎ স্থিতিশীলতা বজায় রাখা, যুদ্ধ বা বর্বরতা বা নিষ্ঠুরতা না, হত্যাযজ্ঞ না, গণহত্যা না, ম্যাসাকার না, এগুলো চায় না চীন। তো ফিলিস্তিনে ইসরায়েলের যে যুদ্ধ নীতি অনুসরণ করে ইসরায়েল, বা ইসরায়েলের যে রণনীতি বা আগ্রাসী নীতি অনেকটা, এই বিষয়গুলো কিন্তু চীন পছন্দ করে না। এবং আলটিমেটলি চীন একটা মানবিক মর্যাদাপূর্ণ ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে চায়। এবং এর বিপরীতে ইসরায়েলের যে সমস্ত ভূমিকা, সেই ভূমিকাগুলোকেও চীন আসলে পছন্দ করছে না। এবং সেই কারণে আমরা দেখব যে বেশ কিছুদিন আগে চীন সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট বা মানচিত্র, ম্যাপ, সেখানে ইসরায়েলের ম্যাপ ডিলিট করে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ইসরায়েলের ব্যাপারে চীনের একটা অবস্থানের কথা জানান দেয়। আরেকটা ব্যাপার আছে, আমি এর আগে আরো কোনো একটা ভিডিওতে বলেছিলাম, এই ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। চীন হচ্ছে বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। চীন থেকে পাকিস্তান হয়ে ইরানের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় যাওয়ার পথ, আবার ইরান থেকে ইউরোপে ঢোকার একটা পথ। সেক্ষেত্রে ইরান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট পয়েন্ট চীনের জন্য, চীনের বাণিজ্যের জন্য। সারা বিশ্বে যে বাণিজ্যের আধিপত্য বিস্তার করতে চায় বা অলরেডি করেছে, সেই জায়গায় ইরান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হাব, গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট পয়েন্ট। এটা এই পয়েন্টটাকে, এই হাবটাকে চীন হারাতে চায় না। এবং ইরান যেহেতু বিশাল ভূখণ্ডের একটা দেশ, বিপুল জনসংখ্যা রয়েছে, 9 কোটি লোক জনসংখ্যা, প্রায় ইরান 9 কোটি, বড় দেশ, তারপরে তার শক্তি সামর্থ্যও অনেক ভালো। সেক্ষেত্রে যার উপরে নির্ভর করা যায়, শক্তি সামর্থ্য থাকতে হবে, তার অর্থনীতি ভালো থাকতে হবে, তার জায়গা জমিন থাকতে হবে। তো সব জায়গা থেকে ইরান হচ্ছে চীনের জন্য খুবই রিলায়েবল একটা দেশ, খুবই নির্ভরযোগ্য একটা দেশ। এছাড়া বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে চীনের সাথে ইরানের সম্পর্ক তো ভালো। সেই কারণে চীন ইরানের সাথে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়। যার কারণে আমরা ইদানিংকালে যে সমস্ত ঘটনাগুলো দেখছি, তাতে দেখা যাচ্ছে যে চীন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং মূলত ইরান এবং মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর পক্ষে তার অবস্থান শক্ত। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় যে চীন আসলেই ইসরায়েল থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে, ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে বা বিপক্ষে চলে গেছে, এবং এর প্রভাবে মধ্যপ্রাচ্যের কৌশলগত বা শক্তির সমীকরণ, কৌশলগত পরিবর্তন ভীষণভাবে বদলে যাবে মধ্যপ্রাচ্যের চালচিত্র এবং কৌশলগত অবস্থান? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।